নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় চ্যানেল সেলিব্রিটি ট্রেন্ডসে আপনাদের সবাইকে স্বাগত। কুসুম সিরিয়ালের আজকের পর্বটি যারা মিস করেছেন তারা সত্যিই অনেক বড় কিছু মিস করেছেন, কারণ আজকের পর্বে এমন কিছু ঘটনা ঘটেছে যা পুরো নাটকের মোড় ঘুরিয়ে দিতে চলেছে। একদিকে কুসুমের চোখের জল, অন্যদিকে মেঘার রহস্যময় হাসি, সব মিলিয়ে টান টান উত্তেজনা। আজকের ভিডিওতে আমরা শুধু আজকের পর্ব নয়, বরং আগামী দিনে কি কি ধামাকা আসতে চলেছে তার চুলচেরা বিশ্লেষণ করব, তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। আজকের পর্বের শুরুতেই আমরা দেখতে পাই আয়ুষ আর মেঘাকে। তারা দুজনে গাড়ি নিয়ে ঘুরছিল, কিন্তু নাটকের মূল মোচড়টা আসে ঠিক তখনই যখন রাস্তার ধারে একটি গ্রামের মেয়ে ফুল বিক্রি করতে আসে। মেয়েটির সরলতা আর কথা বলার ধরন দেখে আয়ুষের হঠাৎ করেই কুসুমের কথা মনে পড়ে যায়, কারণ মেয়েটির আচরণের সাথে কুসুমের অদ্ভুত মিল ছিল। আয়ুষের মনটা যেন এক নিমিষেই নরম হয়ে যায়। সে কোনো চিন্তা না করেই সেই মেয়েটির কাছ থেকে সব ফুলের মালা কিনে নেয়। কিন্তু আসল টুইস্ট তো এখানে নয়। আয়ুষ সেই মালাটি কিনে ঠিক করে যে সে এটি কুসুমকে উপহার দেবে। পাশে বসে থাকা মেঘা কিন্তু মনে মনে আশা করেছিল যে আয়ুষ হয়তো মালাটি তাকে দেবে, কিন্তু যখন সে দেখল আয়ুষ কুসুমের জন্য মালাটি কিনল, তখন মেঘার মুখে সেই মেকি হাসির আড়ালে লুকানো কষ্ট আর আক্রোশ আমরা স্পষ্ট দেখতে পেলাম। এখানে আমাদের মনে প্রশ্ন জাগে, কে এই মেঘা? সে কি সত্যিই বন্ধু হতে এসেছে, নাকি ধ্বংসের বীজ বপন করতে? বন্ধুরা, আপনাদের কি মনে হয়, মেঘা কি সত্যিই অতটা সহজ সরল যতটা সে নিজেকে দেখাচ্ছে? ইন্দ্রাণী গাঙ্গুলি এবং পুরো গাঙ্গুলি পরিবারের সাথে সে যেভাবে মিশে গেছে তাতে সন্দেহ হওয়াটাই স্বাভাবিক। মনে রাখবেন, দেবলীনা কিন্তু এখনও শান্ত হয়ে বসে নেই। জেলখানায় বসে সে তার দাবার ঘুঁটি সাজাচ্ছে। এর আগে সে দীপককে পাঠিয়ে গাঙ্গুলি পরিবারকে শেষ করতে চেয়েছিল, কিন্তু কুসুমের বুদ্ধির কাছে সে হেরে যায়। এবার কি তাহলে দেবলীনা তার নতুন সিপাহী হিসাবে মেঘাকে পাঠিয়েছে? মেঘা যেভাবে নিজেকে নিঃস্ব এবং অনাথ হিসাবে পরিচয় দিচ্ছে, তা কি শুধুই সহানুভূতি পাওয়ার জন্য? কারণ আমরা দেখেছি মেঘা মনে মনে আয়ুষের সাথে সম্পর্ক তৈরি করার স্বপ্ন দেখছে এবং নিজেকে এই বাড়ির হবু স্ত্রী হিসাবে কল্পনা করছে। মেঘার এই মিষ্টি কথার আড়ালে কি কোনো খুনি বা ধ্বংসকারী লুকিয়ে আছে? সেলিব্রিটি ট্রেন্ডসের দর্শকদের জন্য আমাদের প্রেডিকশন হলো, মেঘাই হতে চলেছে এই পরিবারের পরবর্তী বড় বিপদ। এবার আসি আমাদের গল্পের প্রাণ কুসুমের কথায়। আজকের পর্বে কুসুমের মনটা খুব খারাপ। সে নিজেকে আয়ুষের যোগ্য মনে করতে পারছে না। সে ভাবছে সে তো এই বাড়ির একজন সাধারণ কাজের মেয়ে, সে কিভাবে বাড়ির বড় ছেলের সাথে ঘর করার কথা ভাববে? কিন্তু ভাগ্যের কি পরিহাস, যে বিয়েটাকে সবাই একটি বিজ্ঞাপনের শুটিং বা খেলনা মনে করেছিল, কুসুম কিন্তু মনে মনে সেটাকেই ধ্রুব সত্য বলে মেনে নিয়েছে। সনাতন সংস্কারে বিশ্বাসী কুসুম মনে করে মেয়েদের বিয়ে একবারই হয়, আর তাই সে লোকচক্ষুর আড়ালে প্রতিদিন আয়ুষের নামে নোয়া পড়ে এবং শীতে সিঁদুর দেয়। এই সত্যটা শুধু দীপালি পিসি ছাড়া আর কেউ জানে না। কুসুমের এই নিঃস্বার্থ ভালোবাসা কি আয়ুষ কোনোদিন বুঝতে পারবে, নাকি মেঘার চক্রান্তের কাছে কুসুমের এই পবিত্র প্রেম হেরে যাবে? দর্শকদের জন্য এটা একটা বড় ইমোশনাল পয়েন্ট হতে চলেছে। গল্পে উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়েছে মীনাক্ষী। আজকের পর্বে দেখা গেছে মীনাক্ষী চায় তার বোনের মেয়ে অর্থাৎ তার ভাগ্নির সাথে আয়ুষের বিয়ে দিতে। সে সরাসরি ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে এই প্রস্তাব নিয়ে যায়, কিন্তু ইন্দ্রাণী গাঙ্গুলি একজন শক্ত মনের মানুষ। তিনি অত সহজে মীনাক্ষীর জালে পা দেওয়ার পাত্রী নন। এখানে একটা অদ্ভুত তথ্য বেরিয়ে এসেছে। মীনাক্ষী নিজেই একজন সিপাহী বা যন্ত্রণার কারণ। যে পরিবারে মীনাক্ষীর স্বামী নিজেই একটা অশান্তির উৎস, সেখানে মীনাক্ষীর ভাগ্নি এই বাড়িতে আসলে কি হতে পারে তা সহজেই অনুমেয়। ইন্দ্রাণী গাঙ্গুলি কি পারবেন এই চক্রান্ত রুখে দিতে, নাকি মীনাক্ষী আর দেবলীনা মিলে গাঙ্গুলি পরিবারকে নরক বানিয়ে ছাড়বে? এখন প্রশ্ন হচ্ছে, আগামী পর্বে কি হতে চলেছে? আমাদের কাছে থাকা বিশেষ খবর অনুযায়ী আগামী পর্বে আয়ুষকে তার পছন্দের মানুষের কথা জিজ্ঞাসা করা হবে। আয়ুষের চোখে কেমন জীবনসঙ্গিনী পছন্দ তা নিয়ে শুরু হবে নতুন নাটক। আর ঠিক এই সময় কুসুমের চোখে ধরা পড়বে মেঘার কিছু সন্দেহজনক কাজ। মেঘা নিজেকে যতটা সহজ দেখাচ্ছে, কুসুম হয়তো তার আসল রূপটা দেখে ফেলবে। একদিকে মীনাক্ষীর চক্রান্ত, অন্যদিকে জেলখানা থেকে দেবলীনার বিষাক্ত চাল, আর বাড়ির ভেতরে মেঘার ছদ্মবেশী অবস্থান। এই তিন শক্তির বিরুদ্ধে কুসুম কিভাবে লড়াই করবে? সে কি পারবে আয়ুষকে রক্ষা করতে, নাকি কাজের মেয়ের পরিচয় দিতে গিয়ে সে তার সিঁদুরের অধিকার হারিয়ে ফেলবে? বন্ধুরা, কুসুম সিরিয়ালের এই নতুন মোড় আপনাদের কেমন লাগছে? আপনাদের কি মনে হয়, মেঘা কি সত্যি দেবলীনার পাঠানো লোক, আর আয়ুষের উচিত হবে কাকে বেছে নেওয়া?
কুসুম নাকি মেঘাকে? আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমাদের আজকের এই বিশ্লেষণ যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর কুসুম সিরিয়ালের এমন আরও রুদ্রশ্বাস আপডেট এবং আগাম পর্বের রিভিউ সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেল সেলিব্রিটি ট্রেন্ডস সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।